আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সম্মিলিত ইসলামী ব্যাংক তথা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার নিউজটি 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্যই একটু মূল্যবান মনে করছি আমি, কারণ আপনারা হয়তো জেনে থাকবেন 12 মার্চ পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল একটি আন্দোলন। সেই আন্দোলনে টাকার বিনিময়ে জল কামানের জল পেয়েছে মানুষ, অর্থাৎ পানি মেরে আন্দোলন ভেঙে জনগণকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাংক গ্রাহকদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে 12 মার্চ পর্যন্ত একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল, যে আলটিমেটামে বলা হয়েছিল 12 মার্চের মধ্যে যদি কোনো সদুত্তর না আসে, আমানতকারীরা তাদের প্রফিট সহ সকল অর্থ ফেরত না দেওয়ার ঘোষণা না দেয়, তাহলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি করবে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এখন বিষয়টি হচ্ছে, আজকে 11 তারিখ, আগামীকালকে 12 তারিখ, এখনও পর্যন্ত আমরা কোনো সদুত্তর বা এরকম ধরনের কোনো নিউজ পাইনি। ঈদের আগে আমানতকারীদের একটা অ্যামাউন্ট, অর্থাৎ কিছু টাকা ফেরত দেওয়া উচিত ছিল, এ বিষয়ে অনেক কথা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে বিষয়ে কোনো তদারকি বা কোনো ডিসিশন আমরা দেখছি না। মূলত যারা ব্যাংকে যাচ্ছেন, এই 5 ব্যাংকের আমানতকারীরা তথা সম্মিলিত ব্যাংকের আমানতকারীরা ব্যাংক থেকে কি পরিমাণ টাকা তুলতে পারছেন বা টাকা পাচ্ছেন কি না একটু কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে আমাদের আসলে জানতে সুবিধা হবে আসলে টাকাটা কিভাবে দিচ্ছে। আমরা যদিও পাচ্ছি না, আপনারা কেউ পেয়ে থাকলেও একটু কমেন্টে জানিয়ে যাবেন। ঈদের আগে টাকা পাওয়ার সম্ভাবনা আছে কি না সে বিষয়ে আমরা আগামীকালকে কিছু একটা জানতে পারি, কারণ আগামীকাল যদি কোনো বিষয় নিয়ে আলোচনা হয় সেটা প্রকাশিত করব আমরাই এই নিউজ চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন, বিশেষ করে এই 5 ব্যাংকের সকল গ্রাহক, দেশ ও প্রবাসে থাকা সকল গ্রাহকদের জন্য এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ। হেয়ার কাট বন্ধের জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমরা কোনো ডিসিশন দেখিনি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। ভবিষ্যৎ বলতে আগামীকালকেই যদি কিছু একটা হতে পারে, সেখান থেকে কোনো ডিসিশন আসে কি না, আর যারা আমানতকারী রয়েছেন তাদের আমানতের টাকা ঈদের আগে ফেরত দিবে কি না, বা ঈদের পরে দিলেও কত টাকা ফেরত দিবে, কিভাবে ফেরত দিবে, বিস্তারিত আমরা এই নিউজের পরবর্তী নিউজে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এদিকে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবারও, কারণ এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে এমডি নিয়োগের কথা হয়েছিল, যাকে এমডি বানানো হয়েছিল, সেই নাবিল মুস্তাফিজুর রহমান ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে দায়িত্ব নেয়নি। এ কারণে আবার এমডি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকটি, অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংক। দেখা যাক কে এমডি হয়। এমডি হওয়ার পরে এই ব্যাংকগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে কি না সেটিও আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। যদি সেই সকল নিউজগুলো আমাদের থেকে পেতে ইচ্ছুক হবেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে আপনাদের মতামত এবং বর্তমান পরিস্থিতি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই দেখবে এবং সবাই জানবে ঘটনা বা বর্তমান পরিস্থিতি। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।